তো দেখো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 7:30। যদিও আমার সকাল কিন্তু শুরু হয়ে গেছে 5:30টার আগেই। এখানে মেয়ের জন্য স্পাইসি করে একটু ম্যাগি করে দিয়েছি, স্কুলে যাবে, টিফিনটা ভরে দিয়েছি আর কি। আর কি কাটা আছে মনে করতে পারছিলাম না, আরও কিছু সবজি এখনও আছে কাটা ফ্রিজের মধ্যে। মেয়ের সমস্ত কিছু খাওয়া, টিফিন নেওয়া সব কিছু হয়ে গেছে, রেডিও হয়ে গেছে, এবার ও বেরিয়ে যাবে। যেহেতু সকাল সকাল করে এখন উঠতেই হয় শীতকালে, আমি নালে খুব একটা, মেয়ের স্কুল না থাকলে আমি উঠি না। মেয়ে দেখো, মেয়ের সবাইকে টাটা করে দিল, আমাকেও করে দিল। মেয়ে স্কুল থাকলে তবেই তাড়াতাড়ি উঠি, নাহলে 6:45 আগে আমি আর এখন আর উঠি না কো। মেয়ে বেরোতে বেরিয়ে গেছে, তাই ওকে একটু দেখবো বলে বারান্দায় এলাম। আর এখানে দেখো, তোমাদের তো আগেই শেয়ার করেছি, চন্দ্রমল্লিকার সাদা, একটা হলুদ হয়েছে। আর এখানে হলুদ গাঁদা ফুল, আমি গতবারে 2 রকম গাঁদা বসিয়েছিলাম, একটা অরেঞ্জ আর ইয়েলো, এবারে শুধুমাত্র ইয়েলো। আর এই জাম্বো সাজে পেয়ারাগুলো এত মিষ্টি না। এখানে দেখো আলু, নতুন আলু, যদিও পুরোনো আলু সবই ধুই আর কি, ধুয়ে বারান্দা ঝরাতে দিচ্ছে। এখানে দেখো সূর্যদেব উঠে গেছে। তা তোমাদের শুভ সকাল জানাই, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু একদম তোমাদের মতোই আছি। এখানে একটা স্বাস্থ্যকর খাবার রান্না করছি, সেটা হচ্ছে সজনে ফুল। এই সময় খুব খাওয়া দরকার এটা। আর এইটা আর মেথি শাক, এই দুটো আমার খুব প্রিয়, এবং এতে কোনো রকমই সবজি মানে মশলা আমি দিই না। কালো জিরে আর কাঁচা লঙ্কা থাকে, সামান্য চায়ের চামচে ডগা করে একটু আদা বাটা দিই। আর যদি মনে করি একটু পোস্ত বাটা, সামান্য ওই একদমই সামান্য হাফ চামচ, চায়ের চামচে হাফ চামচ, অথবা যদি সেদিনকে কোনো পোস্ত রান্না করি সবজি দিয়ে, এই পোস্ত দেওয়ার জলটা আমি এই সজনে শাক, সজনে ফুল আর হচ্ছে মেথি শাকে আমি দিই, খুব ভালো লাগে খেতে আর কি। আমার তো এই দুটো থাকলে আর কিছু, মানে যে কোনো একটা থাকলেই ব্যাস আমার খাওয়া হয়ে যায়। আর যখন যেদিনকে না এগুলো দেখো, ফুলটা এসেছিলো অনেকটা, কিন্তু একটু রান্না করেছি অল্প হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এরকম টিফিনের মধ্যেই রাখি, তাহলে আলাদা করে ঢাকা চাপা দিতে হয় না, একবারই কাজ মিটে যায়। স্বাস্থ্যকর খাবারের পর চলে আসছে এবার একটা অস্বাস্থ্যকর খাবার, মানে বাড়িতে তো মেয়ে আছে, মেয়ের টিফিন করতে হবে। অন্যান্য দিন ধরো যখন বাইরে যাচ্ছে টিফিন নিয়ে যাচ্ছে, তখন লুচি পরোটা, ওই চাউমিন ম্যাগি বা আরও যেসব থাকে আর কি, সেগুলো থাকে। তাই বাড়িতে ওই সব থাকলে ওগুলো খেতে চায় না একদম। তাই বাড়িতে থাকলে আলু চচ্চড়ি মুড়ি অথবা ঘুগনি মুড়ি, তার মধ্যে আলু চচ্চড়িটা বেশি পছন্দ করে আর কি। তা আজকে আমি আলু চচ্চড়ি করছি না, আজকে ঘুগনি করছি আর কি। আর আমার রান্না বান্না তোমরা তো দেখেছো, আমার সব সাদামাটা রান্না, পেঁয়াজ রসুন বাদ, শুধুমাত্র মানে আদা বাটা দিয়ে আমি মেন রান্না করি। খুব একটা মশলা আমি মানে ধনে জিরে থাকে মানে স্টকে থাকে, কিন্তু আমি খুব একটা ইউজ করি না। যতটা সম্ভব আমি মশলা কম দিয়ে রান্না করি, যেখানে খেতে ভালো হওয়া নিয়ে কথাই। দেখো একদম সুন্দর একটা আদা বাটা দিয়ে, প্লেন আদা বাটা দিয়ে নিরামিষ একটা ঘুগনি, দেখে কিন্তু লোভনীয় লাগছে, কি বলো? এইবার কিন্তু অস্বাস্থ্যকরের পর আবার একটা স্বাস্থ্যকর, মানে এক স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর এই মিলেমিশে খাবারটা করছি। তাহলে শরীরে একটু গতি লাগবে আর কি। বেগুন পোড়া হয়ে গেছে, টমেটো তার সাথে পুড়িয়েছে, এটা দেখায়নি। আর একটা আবার এর মধ্যে দেখো অস্বাস্থ্যকর ঢুকে গেল, এটা হচ্ছে ফুলকপি। আমার বাড়িতে এটা একদম বাবুসোনা পছন্দ করে না, ফুলকপি খেতে চায় না, যার জন্য আমার বাড়িতে খুব একটা হয় না। ও তো আলাদা আলাদা করে মানে আমি রান্না করতে চাই না, আমাদের এমনি অল্প অল্প আমরা খাই। ওই বাবুসোনার এইটার জন্য ওটা ওটা করি না, তাই জন্য যখন খাবে মানে করি, রেয়ার করি, মাসে একদিন আর কি। এখানে ছোটো সাইজের খয়রা মাছ এসেছে, চিংড়ি মাছটা আজকে করবো না। মেয়ের এখন প্রায়, মেয়ের জন্য প্রায় দিনই চিংড়ি মাছ আসে, ওর ওটা এখন খেতে ইচ্ছা গেছে, এখন ওটা খাবে। তো 2 দিন পরে ওটা পচে যাবে, আর খাবে না। এই যে এখানে টমেটোটা বলেছিলাম না পোড়াবো, এটা ছাড়াবো, বেগুনটা ছাড়ানো হয়ে গেছে, টমেটোটা ছাড়াবো আর কি। এবার মাছটা রান্না করতে হবে, অনেক কিছুই রান্না হলো টুকটাক করে আর কি, স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর অনেক কিছুই খাবার রান্না করলাম। তো এখানে শপিং ভিডিওটা তো থাকছেই বন্ধুরা। এখানে তোমাদের একটা কথা বলি, তোমাদের তো বলেছিলাম যে আমি ভাইজ্যাগকে সেভাবে আমার ভালো লাগে না। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, আমি তো ভাইজ্যাগটা গোটা কভার করিনি, আমি যেটুকু জায়গায় ঘুরেছি সেটুকু জায়গায় বলছি। কোনো রকমই আমার সেভাবে পছন্দ হয়নি। সবই আমাদের এখানে পাওয়া যায়, এবং সেগুলো আমাদের এখানে যথেষ্ট রিজনেবল প্রাইস, ওখানে অনেক বেশি দাম, ডবল দাম। আমাদের তার থেকে কলকাতায় গড়িয়াহাট বলো, নিউ মার্কেট বলো, ধর্মতলা, এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। মেন কেনাকাটা করেছি পুটাপাটিতে। এখানে দেখো মাছটা রান্না হচ্ছে, সেক্ষেত্রে তোমার একটু বলে দিই আর কি। শপিং মল, ওখানে যেটা বাবার নিজস্ব শপিং মল, তো শপিং মলে ওখানে জানো তো সিস্টেমটা তো সবই ওখানে একদমই, ছেলে মেয়েদের সম্পূর্ণ ব্যাপারটাই ওখানে আলাদা। ক্যান্টিনে খাওয়া বলো যাই বলো সব আলাদা। তাই এখানে দেখো এবার সন্ধ্যেবেলা চলে এসেছি, বাড়িতে গেস্ট আসবে, বেগুনি আর আলুর চপ হবে, নিরামিষ অবশ্যই নিরামিষ আলুর চপ। তো এগুলো হচ্ছে অস্বাস্থ্য খাবারের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে কত রকমের রান্না হচ্ছে, স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর, বেগুনি হচ্ছে। আর যেটা বলি আর কি, ওখানে মেয়েদের ছিল সকাল 9টা থেকে 11টা, ছেলেদের হচ্ছে বিকেল 4টে থেকে 6টা। তো ওখানে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা তোমাদের বলি, যে আমরা যে ভালো স্ট্যান্ডার্ড কোম্পানির ট্রলি ব্যাগ বা ব্যাগগুলো কিনি, ওখানে সেগুলো ইয়ে থাকছে হাফ দাম আর কি, হাফের থেকে সামান্য একটু বেশি। আর কোনো ওখানে তো মানে আশ্রমের নিজস্ব লোগো থাকছেই আর কি।
আর যেটা হুঁশিয়ারি, লেডিস হুঁশিয়ারি, আমি কেননা ছেলেদের সেকশানে ওপরে একবার উঠেছিলাম, ছেলেদের সেকশন থেকে কিছু কিনে নিকো, তাই বলতে পারবো না। লেডিস হুঁশিয়ারি, আমি এখানে কোনো স্ট্যান্ডার্ড যে কোম্পানির নামটা বলা উচিত না, আমি বলছি না, তবুও বলবো না, ঠিক বাবা দরকার নেই বলা, কোথা থেকে কী কেস খেয়ে যাব। তা একদম যে স্ট্যান্ডার্ড কোম্পানি যে আমরা হুঁশিয়ারি জিনিসগুলো কিনি আর কি, যথেষ্ট দাম সেগুলো ওখানে কিন্তু হাফ দাম, কোয়ালিটি মানে জামারা, তো ওগুলো আমি প্রচুর নিয়ে এসেছি ওখান থেকে। এখানে মুড়ি চপ বেগুনির পর হচ্ছে চা, তা সেগুলো নিয়েছি। মেয়ের একটা স্কার্ট, আমার একটা নাইটি, একটা হচ্ছে লং কুর্তি, ওগুলো পুরো কটনের দাম, ওগুলো প্রচুর কম দাম। যেখানে আমাদের এখানে আমি যে লং কুর্তিটা নিই 600-700 টাকার মতন দাম, সেখানে কিন্তু সেটা হাফ। আর এইগুলো নিয়েছি ওখান থেকে, বাবা শপিং মল থেকে এই 3টে জিনিস নিয়েছি, আর ধূপ নিয়েছি, আর বাবার ছবি। বাকি সব এগুলো বাইরে থেকে কেনা। এখানে তার মধ্যে 3টে ড্রেস, ধূপ, আর একটা হার, একটা কানের দুল শুধু আমার, বাকি সব দেওয়ার। তার মধ্যে সবাইকে দেওয়া হয় না, তার কারণ দেখো যারা দেয় তাদেরকে তো দিতেই হবে। তো এখানে সবার জন্য কিনে উঠতে পারিনি, তার হয়তো পছন্দের একটা ব্যাপার ছিল আমাদের। তবে হাতে গোনা দিন আছে মাত্র, আর বাবুসোনা আবারও বেরিয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে, মাত্র হাতে গোনা দিন। তা বাকি যেগুলো বাদ গেছে তাদের জন্য মন খুঁতখুত করছে কিনতে পারিনি বলে। কিনতে পারিনি একটাই কারণ, ঠিকমতো মনের মতন হয় না, তাই এমপি থেকে সেগুলো যা বলেই দিলাম মুখ দিয়ে বেরিয়ে গেল, বাবুসোনা এমপি যাচ্ছে ফেব্রুয়ারি মাসে, তা সেগুলো আবার ওখান থেকে কেনা হবে। বাকি এগুলো সবই দেওয়ার থাকছে, শুধু ড্রেসগুলো আমাদের, আর একটা হার, ধূপ, আর বাবার ছবিটা বাড়ির জন্য আর কি। তা বন্ধুরা ফিরে যাচ্ছি, আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবারও চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।